গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। স্টেট এলিজিবিলিটি টেস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্রেকিং নিউজ, ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিএসসি WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সেটের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বার করে দিয়েছে। বিগত 2 বছর ধরে 2 বছর পর আবার সেটের অ্যাপ্লিকেশন বেরোলো। তাই এই সেট কী জিনিস, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারা যোগ্য, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন সাবজেক্টের জন্য সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে, কবে পরীক্ষা, লাস্ট ডেট কবে, কত নম্বরের পরীক্ষা, কোন কোন শহরে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কারণ এই সেট, নেট, পিএইচডি এইসব আমার নিজেরই করা আছে। পিএইচডি আমি 2017 সালে কমপ্লিট করে নিয়েছি। তাই ডিটেলস আমি আমার মাধ্যমে আমার যতটা অভিজ্ঞতা এবং সব কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেই জন্য আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলস সব কিছু আমি আপনার জানিয়ে দেবো। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন, লাইকস কমেন্ট করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন। দেখুন, শুরু করা যাক সময় নষ্ট না করে। স্টেট এলিজিবিলিটি টেস্ট, সেটের ফুল ফর্ম হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য সেট খুবই গুরুত্বপূর্ণ। যদি কারণ নেট কোয়ালিফাই না থাকে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট না থাকে, তাহলে সেট কোয়ালিফাইরাও আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। সিএসসি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর্ম ফিল আপ করে, তখন সেট যারা নেট যারা আছে তারাও যেমন অ্যাপ্লাই করতে পারে, সেট যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং সেট প্লাস পিএইচডি, নেট প্লাস পিএইচডি তারাও অ্যাপ্লাই করতে পারে, এবং পিএইচডিরাও অ্যাপ্লাই করতে পারে। তাই সেট ওয়েস্ট বেঙ্গলে অধিবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা মাধ্যমেও কোশ্চেন থাকে এবং ইংলিশেও কোশ্চেন থাকে। তাই সেট ওয়েস্ট বেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আশেপাশের রাজ্য তারাও এলিজিবল, তারাও অ্যাপ্লাই করতে পারে। দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন স্টেট এজেন্সি, এইটা হচ্ছে স্টেট এজেন্সি। 27 দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 27, অর্থাৎ 27তম। এর আগে 26টা হয়ে গেছে সেট, এটা 27তম সেট হচ্ছে। তার জন্য খুবই ইম্পর্টেন্ট, ডিটেলস ভালো করে শুনবেন। ওয়েবসাইট দেখুন www.wbcsconline.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডিটেলস অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্কও খুলে যাবে, কবে কি ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, ইম্পর্টেন্ট ডেট, খুব ইম্পর্টেন্ট, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে করা যাবে? 1 আগস্ট, অর্থাৎ আজই 1 আগস্ট, আজই নোটিশ বেরিয়েছে এবং আজ থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট 31 আগস্ট, অর্থাৎ 1 মাস, পুরো 1 মাস আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এডিটিং অফ সাবমিটিং ডাটা, অর্থাৎ এডিট করার জন্য 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর আপনাকে ডেট দেওয়া হবে। ডেট অফ এক্সামিনেশন 14 ডিসেম্বর, অর্থাৎ 14 ডিসেম্বর রবিবার আপনার পরীক্ষা হবে। তাহলে সেট দেখুন, খুবই ইম্পর্টেন্টভাবে নোটিশ, ফর্ম ফিল আপ, কবে এডিটিং, কবে লাস্ট ডেট এবং কবে পরীক্ষা একদম দিয়ে দিয়েছে। এর থেকে কোনো হেরফের হবে না বলে আপনি আশা করতে পারেন। অন্যান্য বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে কী হয়, ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা কবে হবে সেটা জানা যায় না, কিন্তু একদম পরীক্ষা দিয়ে দিই। যেহেতু এটা চাকরির ব্যাপার নয়, এটা শুধু আপনার একটা কোয়ালিফাইড, আপনার একটা কী বলবো, কোয়ালিফিকেশন, আপনার একটা শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেশনের জন্য বৃদ্ধি হলো। এরপরে কি দিয়েছে, এইগুলো বিভিন্ন জেনারেল দিয়ে দিয়েছে, এগুলো আমি ডিটেলস আলোচনা করে দেবো। ইম্পর্টেন্ট স্ট্রাকচার, 14 তারিখ পরীক্ষা। ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি অনলাইন। দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট 27 পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি অনলাইন থ্রু ওয়েবসাইট। শুধু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে সাবমিট করে দিতে হবে, আপনাকে কোথাও অ্যাপ্লিকেশন পাঠাতে হবে না। বিফোর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট শুড রিড দিস নোটিফিকেশন ইউজফুল, অর্থাৎ যদি ফর্ম ফিল আপ করার আগে এই যে নোটিফিকেশন আমি যেটা জানাচ্ছি সেটা আপনাকে কি বলবো, আপনাকে জেনে যেতে বলছে, কারণ ফর্ম ফিল আপ করার সময় ভুল হবে। 14 ডিসেম্বর পরীক্ষা হবে, এটা বলে দিয়েছে।
সেট ইন 33 সাবজেক্ট, অর্থাৎ 33টা সাবজেক্টের সেট হবে এবং সিলেক্টেড টেস্ট সেন্টার 14টা টেস্ট সেন্টার আছে, সেগুলোও আমি আমার ডিটেলস জানিয়ে দেবো। বোথ পেপার সেটের জানে দুটো পেপারে পরীক্ষা হয়, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুটো পেপারই একদিনেই পরীক্ষা হবে। এরপরে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা প্রত্যেকেই জানেন যে সেট বা নেট বলুন প্লাস কি বলবো আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে গেস্ট লেকচারার বলুন, এইগুলোতে আপনার অ্যাপ্লাই করার জন্য মিনিমাম 55% আপনার মাস্টার ডিগ্রিতে সেম সাবজেক্টে থাকতে হবে এবং এসসি এসটি ওবিসি যারা আছে, পিডাব্লিউ যারা আছে, তাদের জন্য 5% ছাড় থাকে, তারা 50%এও অ্যাপ্লাই করতে পারবে। বাকি জেনারেলদের জন্য 55% মার্কস থাকা দরকার। আর কি ডিটেলস? দ্য পিএইচডি ডিগ্রি হোল্ডার হুজ মাস্টার ডিগ্রি 1991 সালে, তাদের জন্য 50% থাকলে হবে, এগুলো আর তো জানার দরকার নাই। রিজার্ভেশন ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী রিজার্ভেশন ব্লাইন্ড লো এগুলো আর কি দিয়ে দিয়েছে। exemption net set slate shall be remain the minimum eligibility condition for the recruitment and appointment of assistant in the regard exemption from net set। যারা নেট কোয়ালিফাই করে রেখেছেন তাদের জন্য আপনার নেট সেট না দিলেও হবে, এবং যারা পিএইচডি করেছেন 2009 রেগুলেশন 2012 রেগুলেশন তারা কিন্তু সেট কোয়ালিফাই করে থাকলে আপনার একটা অভিজ্ঞতা হিসাবে জানা যাবে। এরপরে আসি এক্সামিনেশন ফি, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সামিনেশন ফি কত? 1400 টাকা এক্সামিনেশন ফি। জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 700 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি ট্রান্সজেন্ডারদের জন্য 350 টাকা আপনার এক্সামিনেশন ফি। The candidate may pay examination fee either by credit card, debit card, internet banking. The additional processing charge will be applicable। অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে, ডেবিট কার্ড থেকে আপনি ফিস পেমেন্ট করতে পারবেন। এখন ইউপিআই থেকেও ফিস পেমেন্ট করা যাচ্ছে, ঠিক আছে। এরপরে আসা যাক, খুবই তাড়াতাড়ি আমি কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। এরপরে আসা যাক পরীক্ষা। দেখুন ডিটেলস আমি পয়েন্ট ধরে ধরে বলে দিচ্ছি। ডেট অফ টেস্ট 14 ডিসেম্বর পরীক্ষা হবে, এটা আমি বলে দিয়েছি। এবার আসা যাক পরীক্ষা। ফার্স্ট পেপার হবে 100 নম্বরের, যেটা নেটের হয় 100 নম্বরের, সেই রকমই 50টি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। 1 আওয়ার টাইম 10:30 থেকে 11:30। এরপরে আধ ঘন্টার পর 12টা থেকে 2 ঘন্টা হবে সাবজেক্ট পেপার, ওইটাও 100টা কোশ্চেন, ওইটার মার্কস 100টা কোশ্চেন, 100টা কোশ্চেনে 200 নম্বর, 50টা কোশ্চেনে 100 নম্বর, টোটাল 300 নম্বরের পরীক্ষা। 1 ঘন্টা আর 2 ঘন্টা, 3 ঘন্টার পরীক্ষা, কিন্তু আপনাকে আগে থেকেই ঢুকে যেতে হবে এবং সেটারও টাইম দিয়েছে কটা থেকে ঢুকতে হবে। 2 নম্বর হচ্ছে হার কোশ্চেনে 2 মার্কস, অর্থাৎ 2 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনে কোনো নেগেটিভ মার্কিং নাই, এটা জিনিস জেনে রাখবেন। এইসব পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে না, ওএমআর এর মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। এরপরে কি আসছে? প্রসিডিওর অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ডিক্লারেশন অফ রেজাল্ট। কীভাবে রেজাল্ট ডিক্লেয়ার করবে সেটা হচ্ছে এলিজিবল 40% এগ্রিগেট মার্কস ইন বোথ অফ দ্য পেপার জেনারেল বিলং অ্যান্ড, অর্থাৎ আরও আগে বলে দিয়েছে 6% অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার অফ দ্য বোথ অফ পেপার, অর্থাৎ যত অ্যাপ্লিকেবল হবে, যতজন অ্যাপ্লাই করবে তার 6%কে আপনার রেজাল্ট দেওয়া হবে। যদি 100 জন অ্যাপ্লাই করে তার 6 জনকে আপনার পাস হিসাবে ঘোষণা করা হবে। সেটাও আপনার রিজার্ভেশন পলিসি, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের রিজার্ভেশন পলিসি ধরে বিভিন্ন রকম করে তার একটা, সেইগুলো জানার অতটা দরকার নাই, কারণ আপনার দরকার পরীক্ষা দেওয়া, আপনি পাস করবেন, পরীক্ষা দেবেন, সেই জন্য করবেন। এরপরে আসা যাক অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? ওই ওয়েবসাইটেই দেওয়া হবে লাস্ট উইক অফ নভেম্বর। যেহেতু 14 ডিসেম্বর পরীক্ষা, লাস্ট উইকে আপনি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, সেটা ওই ওয়েবসাইটে। এরপরে ফর্ম ফিল আপের আগে আপনাকে কি করতে হবে? যে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে সেইগুলো হলো, 1 নম্বর দেখুন
candidate seeking admission test set before applying online candidate must be possess scan image 4 KB থেকে 40 KB আপনার জেপিজি সাইজের ফটো আর হচ্ছে সিগনেচার, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এইগুলো আপনাকে আপলোড করতে হবে। 4 থেকে 30 KB অনুযায়ী সিগনেচার, একটা সাদা পেজে একটা সিগনেচার করে নেবেন এবং একটা ফটো দুটো স্ক্যান করে আপনি এই মোবাইল থেকেও করতে পারেন, ল্যাপটপ থেকেও করতে পারেন, থেকে সাইবার ক্যাফে থেকে করতে পারেন। আমার মনে হয় মোবাইল থেকে না করে সাইবার ক্যাফেতে গিয়ে অথবা যাদের নিজেদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ থেকে করতে পারেন। The candidate are required bring photo identity card along with the print out online admit card on the day of examination। অর্থাৎ এক্সামিনেশনের দিন আপনাকে একটা আইডেন্টি কার্ড নিয়ে এবং অ্যাডমিট কার্ড নিয়ে উপস্থিত হতে বলা হচ্ছে। এরপরে ইম্পর্টেন্ট হয়ে গেল, এবারে আসা যাক কোন কোন সাবজেক্টের জন্য পরীক্ষা হবে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট, সাবজেক্ট অ্যান্ড সিলেবাস। All question of paper 1 compulsory of the syllabus available in website, paper 2 paper 3 এইগুলো সিলেবাস যে আছে, সিলেবাস নেটের যে সিলেবাস আছে সেই অনুযায়ী পরীক্ষা হয়। যারা এর আগে সেট দিয়েছেন তারা জানেন, আর যারা নতুন, যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা কিন্তু এই ব্যাপারে নতুন, তাদের জন্য বিশেষ করে খুবই দরকার। তারা এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, সিলেবাস ডাউনলোড করে নিতে পারেন wbcsc.org.in এই ওয়েবসাইট ডাউনলোড করতে পারেন এবং অ্যাপ্লাই করতে হবে, কিন্তু WBCSC অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবার 33টা যে সাবজেক্টের কথা বলা আছে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়া যাবে সেটা একটু দেখে নিন। 1 নাম্বার ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি, মাস কমিউনিকেশন, অ্যানথ্রোপোলজি, আর্থ সায়েন্স, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, অ্যারাবিক এবং এনভায়রনমেন্ট সায়েন্স। 33টি সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন, যেহেতু এই 33টি সাবজেক্টে যারা মাস্টার ডিগ্রি করে আছেন এবং এর অ্যালাইড সাবজেক্ট থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনি ডিটেলস এলিজিবিলিটিতে দেখতে পাবেন। এবার আসা যাক সেন্টার, কোন কোন সেন্টারে পরীক্ষা হবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, এ দিয়ে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর। এই কটি জায়গায় কোডগুলো দেওয়া আছে, কিন্তু এর মাত্র সম্ভবত 18টা কটি জায়গায় এর পরীক্ষা হবে। এই যে পূর্ব বর্ধমান দেওয়া আছে, পূর্ব বর্ধমান মানে পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমান, যেগুলো সদর শহর আছে সেখানেই পরীক্ষা হবে। এরপরে আসা যাক, হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট শিডিউল, কী কখন আপনি হলে ঢুকবেন সেই শিডিউলও দেওয়া আছে। দেখুন আমি প্রথমেই বলে দিয়েছিলাম 10:30 থেকে যেহেতু পরীক্ষা, আপনাকে 9টা এক্সাম হলে ঢুকে যেতে হবে। ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকলেট 10টা 20-তে, সে 10:30 থেকে পরীক্ষা, 10টা 20-তে টেক্সট বুকলেট দেবে, ওএমআর সিটে পরীক্ষা হবে। নেট কিন্তু অনলাইনে হয়, সেট কিন্তু আপনার লিখিত হ্যান্ডরাইটিংয়ে হয়। এরপরে 10টা 25-এ আপনি সিল খুলতে পারেন। 10:30 থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা। টেস্ট কমেন্ট 10:30 থেকে 12টা, 10:30, 11:30, 12টা। টেস্ট কন্ডাক্ট 11:30 থেকে 2টো, অর্থাৎ পুরোপুরি লাস্ট এন্ট্রি অফ এক্সামিনেশন হল 10:30। 10:30 এক্সামিনেশন 10:30 থেকে আপনার পরীক্ষা, 10:30 থেকে 11:30, তারপরে আধ ঘন্টা ব্রেক, 12টা থেকে 2টো পর্যন্ত আপনার পরীক্ষা। বুকলেটের মাধ্যমে পরীক্ষা হবে, এটা ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা হবে, এটা ডিটেলস বলে দিয়েছে। XYZ এর সিরিজ থাকবে। আর কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, মার্কিং ব্ল্যাক বল পয়েন্ট পেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে। কোশ্চেন কীভাবে হবে সেটা দিয়েছে। হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোন, জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ দেওয়া আছে, এই আছে রাজেন্দ্র প্রসাদ, এটা বি আনসার, এইভাবে গোল করে করতে হবে। ডিটেলস হয়ে গেল, আশা করি আপনারা বুঝেছেন। এই পিডিএফ দিয়েও আপনারা বিভিন্নভাবে জানতে পারবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনি ডিটেলস পেয়ে যাবেন। তাই ফ্রেন্ডস ধন্যবাদ, আশা করি আমিও কিছুটা বোঝাতে পেরেছি। আমার ভিডিও দেখলে আরও ভালোভাবে
বুঝতে পারবেন ধীরে ধীরে আমি সব কিছু জানিয়েছি। এরপরেও যদি কোনো কোশ্চেন কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ড ধন্যবাদ। এই পরীক্ষা আমার ফ্যামিলির অনেকজন নেট কোয়ালিফাই আছে, আমিও পিএইচডি করেছি, তাই এইগুলোর আমাদের অভিজ্ঞতা আছে আগে থেকেই। তাই এই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন এবং ফ্রেন্ডদের মাধ্যমে ছড়িয়ে দিন সেট পরীক্ষার ডেট। ধন্যবাদ, অল দ্য বেস্ট। আর যারা নতুন তাদেরকে লাস্ট রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমি আরও দিয়ে থাকি। এছাড়া চাকরি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাকরির জন্য গেস্ট লেকচারার বলো, পার্মানেন্ট পোস্ট বলো, রাজ্য তথা পশ্চিমবঙ্গ তো বটেই এবং পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যতেও পরীক্ষা হয়। এবং যারা বিএড করে রেখেছেন তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ বিহারে যে পরীক্ষা হচ্ছে স্কুল টিচার, বিহারে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের সেই টিআরই 4 তারও ভিডিও বানিয়ে থাকি এবং বিভিন্ন টিচিং, মোট কথা টিচিং জবের, সেটা প্রফেসর হোক এবং স্কুল টিচার হোক, প্রাইমারি টিচার হোক, টিচিং জবের ভিডিও আমি বানিয়ে থাকি। বিভিন্ন কেবিএস থেকে সেন্ট্রাল থেকে সব কিছু ভিডিও বানিয়ে থাকি। তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনি নিজের পাশে থাকুন। যারা চাকরি করছেন, হায়ার এডুকেশন করছেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই চ্যানেলটি। ধন্যবাদ, অল দ্য বেস্ট।